বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল এসেছে। দলের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ৩৯ পদে কোথাও রদবদল, আবার কোথাও নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছে নেতাদের। এদের মধ্যে বেশ কয়েকজন বিএনপির প্রভাবশালী নেতাও আছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৭ সালে। ৭ বছরেরও বেশি সময় ধরে কাউন্সিল না হওয়ায় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ৩ বছর পর পর কাউন্সিল করার বিধান দলটির গণতন্ত্রে রয়েছে। এখন কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হলো। আর এরই অংশ হিসেবে আজ ৩৪ জনকে পদোন্নতি এবং ৫ জনকে পদোন্নতি দিয়েছে দলটি। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেয় বিএনপি। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেয়া হয়। বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান, বিশেষ সম্পাদকের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই রদবদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে ১০ জনকে যুক্ত করা হয়েছে। তারা এতদিন এই কমিটিতেই বিভিন্ন পদে ছিলেন। তাদের মধ্যে জহির উদ্দিন স্বপন, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন। সৈয়দ ইমরান সালে প্রিন্স, শহীদ চৌধুরী অ্যানি সহ ৩ জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। তারা সাংগঠনিক সম্পাদক ছিলেন। ডক্টর আসাদুজ্জামান রিপনকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান। সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদেও ব্যাপক রদবদল করা হয়েছে। সেই সাথে কয়েকজনের দায়িত্ব কমিয়ে দেয়া হয়েছে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।